ঋতু ছিল এক উচ্চবিত্ত ধনী পরিবারের মেয়ে। তারপর তার বিয়ে হয় একটা নিম্নবিত্ত গরিব পরিবারে। এই নিয়ে ঋতুর মনে সব সময় অশান্তি সেই ছিল না। সে উঠতে বসতে তার শ্বশুরবাড়ির সবাইকে কথা শোনাতে থাকত। কি হলোটা কি? বেলা ৯টা বাজতে গেল, কেউ আমার জন্য এখনো চা বানিয়ে নিয়ে আসলো না। মা, মা, কোথায় গেলেন আপনি? এখানে আসুন তাড়াতাড়ি। হ্যাঁ বৌমা, বলো। এখন কটা বাজে সে খেয়াল কি আছে আপনার? ৯টা বাজতে গেল, এখনো আমার জন্য চা কেন বানাননি? আসলে বৌমা, বাবু আজ তাড়াতাড়ি অফিসে যাবে। ওর কি একটা মিটিং আছে, তাই তো ওর খাবারটা আজকের একটু তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি। চা বানানোর না একটুও সময় পাইনি। বৌমা, তুমি একটু হাত মুখ ধুয়ে চাটা বানিয়ে নাও না মা। কি বলছেন আপনি? আপনার মাথাটা কি পুরো গেছে নাকি? আমি আমার নিজের চা বানিয়ে তারপর খাবো। কিন্তু বৌমা, বাবুর যে না না, আমি করতে পারবো না। আপনি বরং একটা কাজ করুন, আপনার ছেলের রান্না বন্ধ করে আগে আমার চাটা নিয়ে আসুন। আমার বাপের বাড়িতে জল খাবার ছাড়া আমি বিছানা থেকে উঠতাম না, আর এখানে সবাইকে ডেকে ডেকেও এক কাপ চা পাওয়া যায় না। মা, আপনার বাড়িতে একটা কাজের লোক তো রাখতে পারেন। আমাদের এই অভাবের সংসারে কি করে কাজের লোক রাখবো বলো বৌমা? আমাদের ওই বাড়িতে আমার এই কাজ ও কাজ করার জন্য সব কাজের লোকরা রেডি থাকতো। বাবা আমাকে রানীর মতো করে রেখেছিল। আমাদের এত সামর্থ্য কোথায় বলো? নুন আনতে পান্তা ফুরায় আমাদের। ঠিক আছে বৌমা, একটু অপেক্ষা করো, আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি। অবস্থা যখন ভালো না, তখন বড়লোক বাড়ির মেয়ের সাথে কেন ছেলের বিয়ে দিয়েছে? এদিকে বড়লোক বাড়ির মেয়েকে খেয়াল রাখতে পারবে না, আর সবাইকে বলে আমার ছেলের বউ কত বড়লোক। যত সব। একদিন এক স্বর্ণকার কিছু গয়না তাদের বাড়িতে দিয়ে গিয়েছিল, আর সেখান থেকে তার শাশুড়ি কিছু গয়না উপহার দিয়েছিল ঋতুকে। আর ঋতু গয়নাগুলো দেখে তার শাশুড়িকে বলতে থাকে, এগুলো কি মা? এগুলো তো মাত্র কয়েকটা সামান্য হার আর আংটি আছে, আবার এতে বাছাই করার কি আছে? আর আপনি এমনভাবে আমাকে হেঁকে ডেকে নিয়ে আসলেন, ভাবলাম কত বড় সাতনরি হার কিংবা নেকলেস উপহার দেবেন আমাকে। এখন তো দেখছি ছাই আনতে ভাঙা কুলো। এর জন্য এত করে ডেকে নিয়ে আসার কি দরকার ছিল? এরকমভাবে কেন বলছো বৌমা? সোনার দাম কত জানো? এর মধ্যে আমি তোমাকে উপহার দিতে চাইছি, তাই তো এই সামান্যটুকু নিয়ে তোমাকে দিলাম উপহার। শুনুন, এত পাতলা পাতলা সোনার জিনিস আমার বাপের বাড়ির কাজের লোকেরাও পড়ে না। আমার বাপের বাড়ির কাজের লোকেদেরও একটা মান সম্মান রয়েছে, বুঝেছেন? আপনি এক কাজ করুন, স্বর্ণকারকে আর একবার খবর দিন। ওনাকে বলুন ভারী ভারী কিছু জিনিস দিয়ে যেতে। ঠিক আছে বৌমা, আমি এক্ষুনি খবর দিচ্ছি। না না, আপনাকে এটা বলতে হবে না। আপনি ওনাকে এটা বলুন যে ওনার দোকানের সবচেয়ে দামি যে জিনিসটা আছে সেটা নিয়ে আসতে বলুন। আর যা টাকা লাগবে আমি আমার বাবাকে বলে সব টাকা দিয়ে দেব, কিন্তু আমি এই পাতলা পাতলা কোনো সোনার জিনিস মোটেই নেব না। তোমাকে তো উপহার আমি দেব, তাহলে উপহারের টাকাটা তোমার বাবার কাছ থেকে নেবে কেন বৌমা? তোমার মাথাটা দেখছি একেবারে গেছে। শোনো শোনো, তুমি একটা কাজ করো, এখান থেকে যে কোনো একটা হার বেছে নাও, দেখো তোমার ভালো লাগবে। কি বলছেন? আমি এই পাতলা পাতলা হার পরব না, আর কখনো না। দেখো বৌমা, তুমি তো এই বাড়ির বৌমা, তাই একটু তো তোমাকে মানিয়ে নিতে হবে মা। ক্ষমতা নেই দেওয়ার, আর মুখের জোর আছে এই বুড়ির। কি করে যে বাবা আমাকে এখানে বিয়ে দিল তা কে জানে। এখানে আমি মোটেই থাকতে পারবো না। মা, আমাকে খেতে দেবেন? চলুন, আমার খুব জোরে খিদে পেয়েছে। বৌমা, একটু অপেক্ষা করে যাও মা, আমি এক্ষুনি পূজা দিয়ে দুজন একসাথে ভাত খেয়ে নেব। দেখুন মা,
আপনি কখন খাবেন না খাবেন সেটা আপনার ব্যাপার, আর আমি 12টার মধ্যে না খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে। কিন্তু বৌমা, দেখুন মা, আমি আপনার কোনো কথা শুনবো না। আপনি এক্ষুনি আমাকে খেতে দেবেন, চলুন। আর আপনি পরে এসে পূজা দেবেন। ঠিক আছে বৌমা, চলো আমি তোমাকে খেতে দিচ্ছি, তারপর এসে নয় আমি পূজা দেব। মা, আপনি এটা কি রান্না করেছেন? আর এটা সবুজ সবুজ কি? বৌমা, ওটা একটা চচ্চড়ি করেছি। আর আজকের আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, তাই জন্য ডাল আর চচ্চড়ি ভাত রান্না করেছি। আমি এই দিয়ে খেতে পারবো না। আর এই ঘাস পাতা আমি কখনো খাইনি। আমার জন্য মাছ ভেজে দিন। বৌমা, বাড়িতে তো মাছ নেই। তুমি নয় আজকে এই চচ্চড়ি নিয়ে একবার খেয়ে দেখো, দেখো তোমার খুব ভালো লাগবে। হে ভগবান, আমি কোথায় এসে পড়লাম! জানেন কি আপনি, আমাদের বাড়িতে কোনো কাজের লোকরাও এইসব দিয়ে ভাত খায়নি কখনো। আর বড়লোক বাড়ির মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারবেন না যখন, নিজের ছেলেকে বড়লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে কেন দিয়েছেন? কোনো গরিব ঘরের মেয়ের সাথে বিয়ে দিতে পারতেন। বৌমা, তুমি রাগ করো না মা, কাল তোমার জন্য মাছ এনে দেব। আজকে তুমি এই দিয়ে খেয়ে নাও মা। খাওয়ানোর যখন মরদ নেই, আর বড়লোক বাড়ির মেয়েকে বউ করে নিয়ে এসেছে। একদিন রাজু রূপাকে নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে যায়। কি গো, তুমি আমাকে এরকম একটা রাস্তার হোটেলে নিয়ে আসলেন? একটা তো কোনো বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে পারতেন না আমাকে? এমন ভিখারি মার্কা হোটেলে আমি কখনো খাইনি। একটু হলেও তো তোমার বোঝা উচিত রূপা, আমার সাধ্য কতখানি। আর তোমার জন্য একটু কিছু ভালো করতে যাই তো তুমি বড়লোকানা চালিয়ে যাও। যখন তোমার সামর্থ্য নেই, তাহলে এখানে আসার কি দরকার ছিল? বাড়িতেই বসে থাকতে। তোমার এই কথাগুলো আমার অনেক কষ্ট দেয়। সত্যি তোমার সাথে বিয়ে করাটা কেমন যেন আমার বৃথা মনে হয়। তুমি কি বলতে চাইছো বলো তো? সবাই ঠিক বলে, সম্পর্কটা সমানে সমানে করা দরকার। তারা আর সেখানে কোনো কিছু না খেয়ে বাড়িতে চলে যায়। বৌমারে, এই বড়লোকানার কথাবার্তার জন্য ওদের সংসারে অশান্তি লাগছে। আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে, বৌমাকে বোঝাতে হবে। এখন সে মধ্যবিত্ত গরিব পরিবারের বৌমা, আর তাকে সেরকমভাবেই চলতে হবে। মা, আপনি আপনার ছেলেকে একলা খেতে দিয়েছেন, আর আমাকে খেতে দেননি কেন? আমার জন্য ভাত বেড়ে দিন এক্ষুনি, আমি খাবো। আর আমরা দুজন তো একসাথে খেতে বসি। কি বলো বৌমা, তুমি তো এখন বড়লোক বাড়ির মেয়ে, আর আমাদের মতো গরিব ঘরে খাওয়ার কি দরকার আছে? তার মানে আপনি কি বলতে চান মা? তার মানে বৌমা, তোমার বাবা মাকে বলো তোমার জন্য খাবার দাবারের বন্দোবস্ত করতে, কারণ আমাদের এখান থেকে তোমাকে কোনো কিছু খাওয়ার দেয়া হবে না। ঠিক আছে, আমি এক্ষুনি আমার বাবা মাকে ডাকছি। তারপর কিছুক্ষণ পর ঋতুর বাবা মা আসে। আরে বিআই মশাই, তোমাদের জন্য কোনো জলখাবারের ব্যবস্থা করিনি, আর তোমাদের জন্য এই সোনা দানা ভালো ভালো শাড়ির বন্দোবস্ত করেছি, কারণ তোমরা তো বড় লোক, আর তোমাদের এই সামান্য খাবার দাবারে পেট ভরবে না। এ কি বলছেন দিদি? আমরা যতই বড় লোক হই না কেন, সাধারণত ডাল ভাত তোমরা খাই। তা কি হয়েছে বলুন তো দিদি? এমনভাবে আপনারা তো কখনোই ব্যবহার করেননি আমাদের সাথে, তা আজ এমন কেন কথা বলছেন? আপনাদের মেয়েকে একটু বোঝান, ওরে বড়লোকানার চালির কথাবার্তা দিয়ে সংসারের ভাঙন ধরেছে। ওকে একটু মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে থাকতে বলুন, না হলে কিছুদিন পর থেকে সংসারটা পুরোই ভেঙে যাবে, বুঝলেন? কিন্তু দিদি, একটু ব্যাপারটা খুলে বলুন তো ভালোভাবে। এরপর টুম্পা তার ঋতুর বাবা মায়ের কাছে সব কিছু কথা খুলে বলল। হ্যাঁ দিদি, এটা একদম ভালো কাজ করেনি। আমি ঋতুর হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। আমি ঋতুকে বোঝাবো। ঋতু দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনল। এরপর ঋতু হাড়ে হাড়ে বুঝতে পারল যে তার ভুলটা কোথায়। তারপর থেকে সে আর বড়লোক আনার চাল দেখায় না। সে এই বাড়িতে সব কিছু মানিয়ে নিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে। তারপর থেকে আর কোনো অশান্তি রইল না। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে এখনই বেল আইকনটি প্রেস করুন।